আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো ট্রিয়া কার্ডের যে অফারটা শেয়ার করছিলাম, যেখান থেকে কিনা আপনারা $20 কার্ড ফ্রিতে নিতে পারছেন। তো এটা কিন্তু ভিডিও দেখে অনেকেই নিছে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিউ কিন্তু অনেক হয়েছে। সো এই জায়গায় হচ্ছে আপনারা অনেকেই কার্ডটা নিছেন। এখন এই কার্ডের মধ্যে ব্যালেন্স কিভাবে স্পেন্ড করবেন এবং হচ্ছে আমি আগের ভিডিওতে যে সাইটটা শেয়ার করছিলাম, যে সাইটের মাধ্যমে ট্রানজাকশন করতে বলছিলাম, ওই সাইটটার আর কি হচ্ছে প্রবলেম, লাইক হচ্ছে তারা কার্ড দিয়ে পেমেন্ট অপশন তুলে নিছে। সো সেই ক্ষেত্রে তাদের ওইখানে তো আর ট্রানজাকশন করা সম্ভব না। এখন আমি এমন একটা দুর্দান্ত ট্রিক্স বলে দেবো, যেটা ইউজ করে আর কি আপনাদের ফি কিছুই কাটবে না এবং হচ্ছে ওইখান থেকে আর কি $5 প্রফিট করতে পারবেন এবং হচ্ছে এক্সট্রা কিন্তু আমার থেকে $2 নিতে পারবেন। আর $2 নিতে গেলে কিন্তু মাস্ট টু মাস্ট আমার রেফার কোডে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের কাছে একটা লাইক কমেন্ট আশা করা এটা বেশি কিছু না। সো প্রত্যেককে ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট করে দিবেন এবং হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে ডিসক্রিপশন বক্স, তো এটার মধ্যে ক্লিক করে দিবেন, দেন সিমোরে ক্লিক করে দিবেন। সিমোরে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। এইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, কেননা এখানে কিন্তু সকল প্রকার অফারের আপডেট এবং নতুন নতুন অফারগুলো দিয়ে থাকা হয়। সো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর এখানে যে $2 অফার করছিলাম, তো অনেকেই দেখি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং রেফার কোড ইউজ করছেন। তো ওই আগের ভিডিওতে যে সাইটটা শেয়ার করা পড়ছিল আর কি, তো তাদের সাইটের সমস্যা, তারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করা এইগুলো আর কি হচ্ছে তুলে নিছে। তো সেই ক্ষেত্রে আমি বিকল্প পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করতে চাইছি। তো এখন আমি ওইটা দেখে দেব। দেখে দেওয়ার আগে বলে রাখি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এইখান থেকে হচ্ছে $2 নেওয়ার জন্য, প্লাস হচ্ছে যে কি নতুন নতুন অফারগুলো পাওয়ার জন্য আর কি আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো আজকের যে সাইটটা সেটা হচ্ছে আপনাদের একটা মার্কেট প্লেস, যেখান থেকে কিনা আপনাদের হচ্ছে এটা ওটা অর্ডার করতে হবে। তো লিখবেন যে হলো আলি এক্সপ্রেস, লিখে সার্চ করবেন ক্রোমের মধ্যে, দেন হচ্ছে এটা ওপেন করে দেবেন। দেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আপনি একটা কন্টিনিউ উইথ জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে দেন এইখান থেকে হচ্ছে আমাদের কিছু পারচেস করা লাগবে। তো পারচেস করার জন্য আমাদের কার্ডের মধ্যে ব্যালেন্স অ্যাড করতে হবে। তো আমি এই ট্রিয়া কার্ডের মধ্যে ব্যালেন্স অ্যাড করে নেব। আগামী ভিডিওতে যদিও আমি হচ্ছে কোনো ব্যালেন্স অ্যাড করি নাই, বাট এবার আমি আপনাদেরকে ব্যালেন্স অ্যাড করে লাইভ প্রুফ দেখাবো আর কি, কেননা এখানে ট্রানজাকশনের বিষয়টা একটু ভিন্ন। তো আমি এখানে ইউএসডিটি বিএসসি নেটওয়ার্কের সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে এখানে আমি $23 ডিপোজিট করব। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তো ব্যালেন্সটা অ্যাড হওয়ার পরে কার্ডের মধ্যে চলে আসবেন। তো কার্ডের মধ্যে আসার পরে টপ আপ অপশনে ক্লিক করে দেবেন। তো টপ আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে, দেন হচ্ছে এই ব্যালেন্সটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি হচ্ছে টোটাল ব্যালেন্সটাই আর কি ট্রান্সফার করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফি লাগতে পারে, এরকম আর কি হলো বিষয়, বাট এইখানে হচ্ছে তারা 0 ফি নিচ্ছে আর কি। এটা ওই যে ইউএসডিতে কনভার্ট করবে, যার কারণে একটু ফি কাটতেছে। আর এই ট্রানজ্যাকশন হইতে কিন্তু একটু টাইম লাগবে। দেন দেখেন এটা কিন্তু আমাদের ইউএসডি ব্যালেন্সে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যে আমাদের ডিপোজিট হয়ে গেছে। সো এখানে একটু টাইম লাগবে এখানে হচ্ছে টপ আপটা হইতে। দেখেন এখানে কিন্তু কিছু মিনিট পরে আমাদের ব্যাক আসতে বলতেছে, সো আমরা একটু ওয়েট করব। এখানে ব্যালেন্স অ্যাড করার সাথে কিন্তু এরকম প্রবলেম ফেস করতে পারেন, যেহেতু এখন তাদের সার্ভার ইস্যু আর কি। তো এটা কিছুক্ষণের মধ্যে ঠিক করে দেবে ওরা, এটা পরীক্ষা করে এখানে ব্যালেন্স অ্যাড করে দেবে এবং হচ্ছে আপনার কার্ডটাও দিয়ে দেবে। সো এটা নিয়ে কেউ হাইপার হবেন না, এটা নিয়ে কোনো প্যারা নাই, জাস্ট এখানে ধৈর্য ধরে একটু ওয়েট করবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন কিছু সময় পর আমার কার্ডটা ঠিক করে দিয়েছে। সো আপনাদেরও এরকম হবে আর কি, কার্ডের মধ্যে হচ্ছে আপনার ব্যালেন্সটা টপ আপ হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা এখানে ডিটেলসে ক্লিক করে ডিটেলসগুলো কপি করে নেবেন। দেন এই মার্কেট প্লেসের মধ্যে আসার পরে এখান থেকে হচ্ছে আপনি একটা পণ্য খুঁজে বের করবেন নিচের দিকে আসার পরে। তো এখানে কত টাকার পণ্য নেবেন সেটা বলি।
তো এই জায়গায় হচ্ছে আপনি 650 মতো আর কি যাতে করে টাকা পড়ে সেই রকম জিনিসগুলো অর্ডার দিবেন। তো অর্ডার দেওয়ার জন্য এই জিনিসটা সিলেক্ট করবেন। দেখেন এখানে কিন্তু এটা চলে যাচ্ছে। দেন হচ্ছে আমরা কি করব, অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করে দেওয়ার পরে কার্টে অ্যাড হয়ে যাবে। তারপরে ওপর থেকে দেখতে পাচ্ছেন শপিংয়ের মতো যে অপশনটা, এটার মধ্যে একটা ক্লিক করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্ট করতে হবে 668 টাকা। তো এটা আমরা সিলেক্ট করব। দেন এটা পেমেন্ট করার জন্য চেক আউটে ক্লিক করে দেব। চেক আউটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে জিপ কোড, অ্যাড্রেস এগুলো আর কি বসাইতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নেম, সো এগুলো বসিয়ে দিবেন এখানে। তো গাইজ দেখতেই পারতেছেন এখানে আমি এগুলো বসিয়ে নিয়েছি। দেন হচ্ছে সেভের মধ্যে একটা ক্লিক করে দেবেন। আপনারাও সেমভাবে বসিয়ে নেবেন, তারপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্ট করতে হবে $5.47। তো এটা পে করার জন্য আমাদের প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করতে হবে। তো প্লেস অর্ডারের মধ্যে একটা ক্লিক করে দেব। দেন এইখান থেকে হচ্ছে আমরা কার্ডের মাধ্যমে যেহেতু পেমেন্ট করব, যেহেতু আমাদের মূলত কাজই হচ্ছে কার্ডের মাধ্যমে কাজ করা, সো সেক্ষেত্রে আমরা অ্যাড এ নিউ কার্ডে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে কার্ড হোল্ডার নাম্বার বসাবো, মানে যার আইডি কার্ড দিয়ে আর কি কার্ডের মধ্যে অ্যাকাউন্ট করছেন, ট্রিয়া কার্ডের মধ্যে তার নামটা বসাবেন। দেন MMYY, তারপরে CVV এগুলো বসা পেতে ক্লিক করব। সো এইগুলো আমি দেখাবো। তো গাইস ওপর থেকে হচ্ছে কার্ড নাম্বার দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এখানে কার্ড হোল্ডার নাম দেওয়ার পরে এখান থেকে MMYY সিলেক্ট করার জন্য এখান থেকে হচ্ছে আপনারা এইরকমভাবে আর কি স্ক্রোল করে করে আপনাদের এখানে কত সাল সেটা সিলেক্ট করতে হবে, কত মাস এটা কিন্তু বোঝার সুবিধার্থে তারা কত মাস সেটা সাইটে সাইটে লিখে রাখছে। সো এরকমভাবে আর কি মিলাবেন। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করবেন, তারপরে এখান থেকে CVV কোডটা দিয়ে দিবেন। দেন জাস্ট পে নাও ক্লিক করে দিবেন। তো গাইজ তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি কার্ডের মধ্যে গিয়ে চেক করি তো সেই ক্ষেত্রে দেখতে পারবেন। তো গাইজ আমরা যদি কার্ডের মধ্যে গিয়ে চেক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু একটা স্পেন্ড সাকসেসফুলভাবে হয়ে গেছে। দেন আমাদের কিছু পয়েন্ট দিয়েছে, দেন এটা ক্লোজ করে দেবো। এখানে একটু রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা কেটে নিয়েছে। সো এইরকম কিছু ইস্যু হইতে পারে, বাট আপনারা একটু ওয়েট করে এটা ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন আর কি। দেন এখানে আমরা যে হচ্ছে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করলাম না, তো এই ট্রানজ্যাকশন এখন আমরা ক্যান্সেল করব। ক্যান্সেল করার জন্য চেক অর্ডারের মধ্যে ক্লিক করে দেব। দেন আমরা ওপর থেকে প্রসেসিং অপশনের মধ্যে একটা ক্লিক করে দেব। তো গাইস তারপরে এখানে আমরা এই প্রোডাক্টের ওপরে একটা ক্লিক করে দেব। প্রোডাক্টের ওপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে নিচের দিকে আসবো একটু আমরা। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটের মধ্যে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অপশন, ক্যান্সেল অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল দ্য অর্ডার, তো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো এটার মধ্যে ক্লিক করে তারপরে রিফান্ড রিজন, কেন আপনি এটা রিফান্ড করতেছেন সেটা এখানে একটু সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। তারপরে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে নিচেতে ক্যান্সেল অর্ডারের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে হচ্ছে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে ক্যান্সেল দ্য অর্ডারের মধ্যে ক্লিক করে দেবেন। তো এখানে 5 সেকেন্ড ওয়েট করবেন। তো এখানে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। আর এটা রিফান্ড কবে করবে? রিফান্ড কিন্তু 1 থেকে 3 দিনের মধ্যে আপনার কার্ডের মধ্যে রিফান্ড করে দেবে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হলো। এরকমভাবে আমি আরও আলাদা আলাদা 3টা প্রোডাক্টে ট্রানজ্যাকশন কমপ্লিট করব। লাস্টেরটাই আমি আপনাদেরকে আবারও দেখাইতেছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমার 3টা ট্রানজ্যাকশন কমপ্লিট। 3টা ট্রানজ্যাকশন কমপ্লিট বলে কিন্তু এখানে তারা $5 ইনস্ট্যান্টলি দিয়ে দিয়েছে, যেটা কিনা আমার 3 দিনের মধ্যে তারা দিয়ে দেবে। এই যে দেখেন এটা কিন্তু গিফট। সো আশা করি বিষয়টা বুঝে যাচ্ছে। আর এখানে দেখেন আমি টোটালে 4টা ট্রানজ্যাকশন কমপ্লিট করছি, বাট একটা ট্রানজ্যাকশন ওই যে কার্ডের প্রবলেম থাকা অবস্থায় করছি, যার কারণে ওইটা কাউন্ট করে নাই। এখানে যখন কার্ড ইস্যু দেখাবে তখন আপনারা ওই ট্রানজ্যাকশনগুলো করবেন না, একটু ওয়েটই করবেন আর কি। আর আমি লাস্টের ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে দেখাবো লাইভে। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার ব্যালেন্স প্রায় শেষ, তো আমি আরও ব্যালেন্স ডিপোজিট করব। তো গাইজ দেখেন এখানে কিন্তু আমি ব্যালেন্স আবারও অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করে নেওয়ার পরে আমি লাস্ট ট্রানজ্যাকশনটা আপনাদেরকে দেখাইতে চাইছি।
তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পে হইতেছে। তো মেইল ভেরিফাই করতে বলতেছে, এখান থেকে মেইলটা সিলেক্ট করে দিবেন। দেন মেইলের মধ্যে কোড পাঠাবে, কোডটা এখানে এনে বসাইবেন। তো গাইজ কোডটা আনার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু এটার পেমেন্ট হয়ে যাবে। তো দেখেন পেমেন্ট কিন্তু হয়ে গেছে। দেন হচ্ছে চেক অর্ডারে ক্লিক করব। তারপরে আমরা এই অর্ডারটা ক্যান্সেল করব। ক্যান্সেল করার জন্য আমরা এখান থেকে এই অর্ডারটার উপরে আবার ক্লিক করে দেব। দেন এইখান থেকে 3 ডটে ক্লিক করব, তারপরে ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেল দ্য অর্ডারে ক্লিক করব। তো তারপরে এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেব। তো আমরা নিচেরটা সিলেক্ট করব। নিচেরটা সিলেক্ট করার পরে এখান থেকে ক্যান্সেল দ্য অর্ডারে ক্লিক করে দেব। দেন সাবমিটে ক্লিক করে দেব। দেন হচ্ছে ক্যান্সেল দ্য অর্ডারে ক্লিক করে দেব। তো তাহলে কিন্তু আমাদের সকল প্রকার ট্রানজাকশন কিন্তু কমপ্লিট। টোটালে 5টা ট্রানজাকশন কমপ্লিট করলাম। এখানে কিন্তু উল্টা আরও আমাদের বেনিফিট হয়েছে। তো গাইজ দেখেন এখানে কিন্তু টোটালে আমাদের এই উল্টা আরও বেনিফিট হয়েছে। এখানে দেখেন আমরা যে ট্রানজাকশনগুলো করছি, টোটালে 5টা ট্রানজাকশন করছি আমি। তো এইগুলোতে কিন্তু ক্যাশব্যাক দিছে। তো এইগুলো আর কি হচ্ছে আপনি যে ট্রানজাকশনগুলো করলেন, এগুলো 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। প্লাস এইখান থেকে এই যে যেটা গিফট আর কি, ওরাও 3 দিনের মধ্যে রেওয়ার্ড ডিস্ট্রিবিউট করবে। দেন হচ্ছে আপনার কার্ডের মধ্যে সব ব্যালেন্স চলে আসবে। তো ব্যালেন্স উঠানোর জন্য কী করতে হবে, এখান থেকে ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দেবেন ওপর থেকে, কার্ডের মতো যে অপশনটা, ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উইথড্র ফান্ডে ক্লিক করে দেবেন। উইথড্র ফান্ডে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন। এখান থেকে উইথড্র ফান্ডে ক্লিক করলাম না। দেন হচ্ছে এখান থেকে নেটওয়ার্কটা আপনি সুইচ করতে পারবেন। এখান থেকে বিএসসি নেটওয়ার্কেও নিয়ে আসতে পারবেন। বাট এখানে বিএসসি নেটওয়ার্ক মেবি সাপোর্ট করবে না। এআরবি ইথেরিয়াম নেটওয়ার্কে ইউএসডিসি থাকবে আর কি ব্যালেন্স। তো এখান থেকে ব্যালেন্স আপনি ম্যাক্স করে দিয়ে একবারে ডাইরেক্ট বাইন্যান্সে নেবেন, অথবা যদি তাদের ওয়ালেটের মধ্যে দেয় তো সেখান থেকে আর কি উইথড্র করবেন। সো আশা করি এই বিষয়গুলো আপনাদের বুঝে যাচ্ছে। তো অবশ্যই আমাদের ভিডিওটির মধ্যে লাইক করে দেবেন এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট টু মাস্ট জয়েন করে নেবেন, কেননা এখানে কিন্তু আপনাদের জন্য $2 করে এক্সট্রা অফার আছে। সো কেউ মিস করবেন না, প্রত্যেকটা মানুষই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।